25শে শারদীয়ার দ্বিতীয় পর্বে মহালয়ার দিন দেখতেই পেলেন আগের পার্টে যে আমরা ক্রুজে করে গঙ্গাবক্ষে ভ্রমণ করছি। এখানকার মূল আকর্ষণ হলো যে বাবুঘাটের গঙ্গা আরতি দর্শন। আমরা হাওড়া ব্রিজ দেখতে দেখতে অনেকটা সময় ঘুরে বেড়ালাম। যাই হোক, আমি কিছু ইনফরমেশান দিয়ে দিই। এখানে সন্ধে 5:30 থেকে 7:30 পর্যন্ত এই গঙ্গা বিহার হয়ে থাকে। 150 টাকা পার টিকিট। খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সেটা রিজনেবল প্রাইসে। দূর থেকে হাওড়া স্টেশন দর্শন। এভাবে কি আলোকিত একটা হাওড়া স্টেশনকে দেখতেও কত ভালো লাগে। যাই হোক, আমরা দেখতে দেখতে চলে এলাম গঙ্গা আরতি দেখতে। পুরোটাই হরিদ্বার, বেনারস এবং ঋষিকেশের আদলেই করা। এর সপক্ষে বলতে গেলে আমরা যদি বলি যে বেনারস হরিদ্বার এর মতোই রয়েছে, কিন্তু ঠিক সেরকম নয়। সব জায়গাকার আরতি বিভিন্ন রকম, কিন্তু তাও যারা হরিদ্বার বেনারস যেতে পারে না তাদের জন্য গঙ্গা বিহার করে এই গঙ্গা আরতি কিন্তু একটা সুন্দর সময় কাটানোর স্থান। আমরাও একটা বিকেলবেলা খুব সুন্দর সময় কাটালাম এবং মহালয়ার দিন গঙ্গা পুজো এটা দেখতে দেখতেও একটা ভীষণ মন শান্ত করা পরিবেশ সৃষ্টি হয়েছিল। এরপরে ধীরে ধীরে আমরা আবার এগিয়ে যাই। হাওড়া ব্রিজ দেখলাম, হুগলি ব্রিজও দেখলাম। সব কিছুই আমাদের কতটা এক পার থেকে আর এক পারে নিয়ে যেতে সাহায্য করে না ব্রিজগুলো, এগুলো দেখাতেই কিছু বলার নেই। যাই হোক, আবারও আমরা আর একটা ঘাটে এসে গঙ্গা আরতি দেখলাম। এভাবেই আমাদের মহালয়ার একটা সুন্দর তিথি সময় কাটলো। আপনাদের কেমন লাগলো এই ব্লগগুলো জানাবেন, আর এই ছোট্ট ছোট্ট সিরিজগুলো দেখে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। 25শে শারদীয়ার আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেই ছোট মিনি ব্লগগুলো আমি শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।